নমস্কার বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে যাবে। যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা। এবং দেখো, আজকে যে চাকরি আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে জল দপ্তরের তরফ থেকে, অর্থাৎ ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে 2025-এ নতুন নিয়োগ শুরু হচ্ছে। এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,314টি। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন করেছো বিভিন্ন শাখা থেকে, তারা এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কী রকমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, বেতন কাঠামো থেকে শুরু করে সিলেকশন প্রসেস, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি অর্গানাইজেশন, অর্থাৎ কোন অর্গানাইজেশন বডির তরফ থেকে তোমরা এই চাকরিটি পেতে পারো। তো দেখো, এটা নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং যেখানে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এখানে দেখো বিভিন্ন গ্রুপ সি পোস্ট রয়েছে এবং বিভিন্ন গ্রুপ বি পোস্টে কিন্তু তোমরা চাকরি পেতে পারো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায়। এবং যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তবু তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটি অত্যন্ত মূল্যবান পোস্ট। গ্রুপ বি পোস্ট রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এটিও হচ্ছে গ্রুপ বি পোস্ট। লো ক্লাস ক্লার্ক, অর্থাৎ এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। তার সাথে সাথে দেখো ওয়াচম্যান, ড্রাইভার, ওয়ার্ক ইন্সপেক্টর সহ অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য বিভিন্ন গ্রুপ সি পোস্টে তোমরা চাকরি পেতে পারো। এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, কোনো রকমের আদার্স কোনো সার্টিফিকেট বা কোনো ডিপ্লোমা করা নেই, তবু এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের জানিয়ে রাখি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায়। যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,314টি এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাশে এবং তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে আরও একটি পোস্ট রয়েছে যেটি হচ্ছে ক্লার্কের পোস্ট, যেখানে টাইপিস্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এটা হচ্ছে আরও একটি নতুন পোস্ট, যেখানে তোমাদের জানিয়ে রাখি ক্লার্কের পোস্টের ক্ষেত্রে যদি তুমি টাইপিস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু টাইপিং স্পিড জানতে হবে। যদি তুমি টাইপিং যদি তুমি জানো তাহলে টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, টাইপিস্টের পোস্টের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিকের সাথে সাথে তোমাদের ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট। যাদের রয়েছে তাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, উচ্চ মাধ্যমিক থাকলেই হবে না, টাইপিংয়ে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে যদি তুমি টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে। তো সেক্ষেত্রে যাদের আছে এই স্পিড তারা কিন্তু এখানে খুব ভালো কিন্তু তোমাদের সুযোগ রয়েছে, তোমরা অবশ্যই এই নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, তোমাদের বেতন কাঠামো এবং তোমরা অ্যাপ্লিকেশন কীভাবে করতে পারবে। দেখো, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা বেতন পেয়ে যাবে তোমরা 19,000 থেকে 1,42,000 টাকা পর্যন্ত, অর্থাৎ লেভেল 2 এর বেতন থেকে শুরু করে লেভেল 7 বেতন পর্যন্ত তোমরা কিন্তু পেতে পারো। যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, সুবর্ণ সুযোগ রয়েছে। যেখানে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে 2025-এ তোমাদের নতুন নিয়োগ শুরু হচ্ছে। এবং এখানে আরও একটি তথ্য দেখো, এখানে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে
এখানে মিনিমাম বয়সের লিমিট হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো 18 বছর অর্থাৎ মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছ, আর 40 বছর অর্থাৎ তোমরা কিন্তু সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়সের ছাড় কিন্তু তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবে। অর্থাৎ তোমরা জানো যে SC ST ক্যাটাগরিতে টোটাল 5 বছরের ছাড় পাওয়া যায়। অর্থাৎ যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর PWD ক্যাটাগরিতে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন যে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে। দেখো এখানে এগুলো প্রত্যেকটি হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ কমপক্ষে এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে মাধ্যমিক পাস, যদি তোমার করা থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখা থেকে, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো শাখা থেকে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি তথ্য, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো কিন্তু কমপ্লিট থাকতে হবে। যারা ফাইনাল ইয়ারে আছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। শিক্ষাগত যোগ্যতা কিন্তু নির্দিষ্ট ডেটে ক্যালকুলেট করা হবে, সেই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ তোমাদের পাস সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই তোমরা এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের যা রাখি অফিসিয়াল নোটিফিকেশন আর কিছুদিনের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যা রাখি এখানে এপ্রিল মাসের শেষের দিকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে, এপ্রিল 2025। ঠিক আছে, এপ্রিল 2025 তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে এবং তারপরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তখন তোমরা বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো দেখো এরপরে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে জল দপ্তরের তরফ থেকে 2025 যে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট প্রসিজার অর্থাৎ সিলেকশন প্রসেস কীরকমের থাকবে। তো তোমাদের জানা কি বিভিন্ন পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস বিভিন্ন রয়েছে। তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু থাকবে। যেমন দেখো প্রথমেই তোমাদের সবারই হবে রিটিন এক্সামিনেশন, এটা কিন্তু সবার জন্য কম্পালসারি রয়েছে। এই রিটিন এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে যদি তুমি টাইপিস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে স্কিল টেস্ট থাকবে। আর যদি তুমি টাইপিস্টে অ্যাপ্লিকেশন না করো তাহলে সরাসরি তোমাদের ইন্টারভিউ বা ভাইবা হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো সেক্ষেত্রে টোটাল 4টি ধাপ রয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ। তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস থাকবে এবং প্রত্যেকটি ধাপের জন্য তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা পরবর্তী ধাপে যেতে পারবে। এবং দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যারা এই সমস্ত বিভিন্ন পোস্টে অ্যাপ্লিকেশন করবে তারা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে বা নিয়োগ প্রসেস কী রকমের থাকবে সেই সংক্রান্ত যদি তোমরা প্রত্যেকটি আপডেট পেতে চাও তাহলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো, অথবা এই চ্যানেলটি তোমরা নিয়মিত ফলো করতে থাকো। এখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানতে পারবে। অর্থাৎ এই একটি নিয়োগ যেটি শুরু হতে চলেছে এপ্রিল মাস থেকেই, তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট, সম্পূর্ণভাবে সরকারি চাকরি, এবং তার সাথে সাথে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 23টি জেলার বিভিন্ন লোকেশনে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আর কিছুদিন অপেক্ষা করতে থাকো, যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিনই জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি এই ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।